Hey everyone, I hope you're doing well. Today I'll be talking about a much requested lesson, and this is listening MCQ. আমরা যারা IELTS এর ক্যান্ডিডেট আমরা জানি লিসনিং মডিউলে এমসিকিউটা বিশাল একটা প্যারার কারণ যে কোনো ভাবেই আমরা এমসিকিউতে ইমপ্রুভ করতে পারি না। অনেকের জন্য এমসিকিউটা একটা ভয়ের কারণ। সো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো কেন আপনার লিসনিং এমসিকিউতে ইমপ্রুভ হচ্ছে না এবং লিসনিং এমসিকিউতে ইমপ্রুভ করার জন্য আপনি কি করতে পারেন। শুরুতেই আসি লিসনিং এর চারটা সেকশনের মধ্যে এমসিকিউটা এসে থাকে পার্ট 3 তে। পার্ট 2 তে অনেক সময় আসে বাট মেইনলি এটা পার্ট 3 তে আসে এবং ওই জায়গায় আমরা ঝামেলা করি। তাহলে কেন আসলে এমসিকিউ আমার স্কোর ইমপ্রুভ হচ্ছে না? দ্যাটস বিকজ এমসিকিউ এর প্রশ্নগুলো লম্বা থাকে এবং অপশনগুলো যথেষ্ট লম্বা থাকে। তার মানে আপনাকে যে সময় দেয়া হবে ওই সময়ের মধ্যে যদি আপনি প্রশ্ন এবং অপশনস দুটোই ভালো করে না করতে পারেন সেক্ষেত্রে আপনি আনসার মিস করবেন। এবং এমসিকিউ তারা যেটা করে তিনটা অপশনসই অনেক সময় বলে। তার মানে আমরা জাস্ট একটা অপশন শুনলাম শুনে আমরা এটা আনসার দিয়ে দিই, কিন্তু এটা তারা হয়তোবা পরে এলিমিনেট করছে যেটা কেন আনসার না তারা এটা বলছে। তার মানে এমসিকিউ জাস্ট আপনি একটু শুনলেন দেখে যে আনসার দিয়ে দিবেন এরকম না, আপনাকে পুরোটা শুনে বুঝে দেন আনসার দেওয়া লাগবে। আপনি হয়তোবা বলতে পারেন যে আপনি অলরেডি এটা জানেন কিন্তু আপনার তারপরে স্কোর ইমপ্রুভ হচ্ছে না। তাহলে কেন ইমপ্রুভ হচ্ছে না? দ্যাটস বিকজ আপনি যখন ইংরেজিটা শুনেন তখন পুরোপুরি বুঝতে পারেন না। আপনি ইংরেজিটা যদি শুনে বুঝতে না পারেন সেই ক্ষেত্রে আপনি এমসিকিউ এর জন্য যত টিপস টেকনিক্স স্ট্র্যাটেজিস জানেন না কেন আপনার এমসিকিউ ইমপ্রুভ হবে না। কারণ ওই যে আপনি একটা অপশন শোনা মাত্রই আপনি আনসার দিয়ে দিচ্ছেন, কিন্তু এইটা কেন আনসার না তারা হয়তোবা সেটা এক্সপ্লেইন করছে যেটা আপনি শুনে বুঝতে পারেন না। তার মানে এমসিকিউ স্কোর ইমপ্রুভ না হওয়ার মূল রিজন হচ্ছে আপনার লিসনিং আন্ডারস্ট্যান্ডিং। আপনি যদি ইংরেজি শুনে বুঝতে না পারেন সেই ক্ষেত্রে আপনার এমসিকিউ এ স্কোর ইমপ্রুভ হবে না। তাহলে এখন আসি আপনার লিসনিং এমসিকিউ তে স্কোর ইমপ্রুভ করার জন্য কি করা লাগবে। সবার আগে আপনার লিসনিং আন্ডারস্ট্যান্ডিং নিয়ে কাজ করা লাগবে। আপনার ইংরেজি শুনে বুঝতে পারার এবিলিটিটা আরো ডেভেলপ করা লাগবে। যদি ওইটা আপনার ইমপ্রুভ হয় তাহলে আপনি অটোমেটিক্যালি দেখবেন এমসিকিউ তে স্কোর আপনার ইমপ্রুভ হচ্ছে। যেমন আমার আইএলটিএস লিসনিং এ স্কোর হচ্ছে 8.5। আমি এমসিকিউ সলভ করার জন্য কি আলাদা কোনো টেকনিক ফলো করি না, আমি জাস্ট শুনি, শোনার পর আমার কাছে মনে হয় যে এটা আনসার, তখন আমি হচ্ছে এটা ঠিক চিহ্ন দেই। তার মানে এমসিকিউ এর জন্য আসলে আমাদের খুব একটা কোনো টিপস নাই, আপনাকে শুনে বুঝতে পারা লাগবে এবং আপনার কনসেন্ট্রেশন থাকা লাগবে। এই দুইটা স্কিল যদি আপনার থাকে তাহলে আপনার অটোমেটিক্যালি লিসনিং এ এমসিকিউ স্কোর ইমপ্রুভ হবে। তাহলে আসি আপনার লিসনিং স্কিলটা কিভাবে ডেভেলপ করবেন। লিসনিং স্কিল ডেভেলপ করার নিয়ে আমার একটা ভিডিও আছে, ওই ভিডিওর লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। আমি জাস্ট এটা একটু সাম আপ করে বলবো যে ওই ভিডিও দেখা ছাড়া আপনারা এমসিকিউ নিয়ে যে কাজটা করতে পারেন, টেস্ট দেওয়ার পর লিসনিং টেস্ট দেওয়ার পর বইয়ের পিছনে যে ট্রান্সক্রিপ্ট দেওয়া থাকে কেমব্রিজ বইয়ের পিছনে ওই ট্রান্সক্রিপ্টগুলো বের করেন এবং বের করে আপনি ওই ভিডিওটা প্লে করেন এবং আপনি অ্যানালাইজ করেন যে আসলে আপনার কেন আপনার আনসারটা ভুল হলো এবং তাদের আনসারটা কেন সঠিক হলো। তাহলে একটু একটু করে আপনার একটু আইডিয়া একটু কনসেপ্ট গ্রো হবে যে না কেন আপনার আনসারগুলো ভুল হচ্ছে। এইটা ছাড়া আপনি যেটা করতে পারেন, আপনি সেকশন 1 পার্ট 1 এবং পার্ট 2 তে ফোকাস করেন। পার্ট 1 এবং পার্ট 2 তে যদি আপনার হচ্ছে 20টার মধ্যে 18টা আপনি নিয়ে আসতে পারেন তখন দেখবেন অটোমেটিক্যালি আপনার এমসিকিউ তে স্কোর ইমপ্রুভ হচ্ছে। তার মানে এমসিকিউ নিয়ে স্ট্রেস হওয়ার আগে আমি আপনাকে বলবো পার্ট 1 এবং পার্ট 2 নিয়ে আপনি কাজ করেন। পার্ট 1 এবং পার্ট 2 তে যতক্ষণ না পর্যন্ত আপনার 18টা হচ্ছে আমি বলবো আপনার এমসিকিউ নিয়ে চিন্তা করার দরকার নাই। যখন আপনার পার্ট 1 এবং পার্ট 2 তে 18 চলে আসবে দেখবেন অটোমেটিক্যালি এমসিকিউ তে একটা বা দুটো স্কোর বাড়তেছে। এখন আসি পার্ট 1 এবং 2 তে হয়তোবা আপনার 16টা 17টা বা 18টা আসতেছে কিন্তু স্টিল আপনি এমসিকিউ ভালো করতে পারতেছেন না। এখানে একটা সত্য কথা হচ্ছে এমসিকিউ এ 5টার 5টা আপনার ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আপনার লিসনিং স্কিলটা ব্যান্ড 9 এ গেছে। তার মানে আনটিল এন্ড আনলেস আপনি আপনার লিসনিং স্কিলটা ব্যান্ড 9 এ নিয়ে যেতে পারতেছেন, আপনার এমসিকিউ তে যদি ওই এমসিকিউটা সেকশন 3 তে আসে 5টার 5টা হবে না, হয়তোবা 2টা 3টা হবে। তার মানে 5টার 5টা তখনই হবে যখন আপনার লিসনিং স্কিলটা ব্যান্ড 9 এর। এবং এই রিয়েলিটিটা আপনাকে অ্যাকসেপ্ট করা লাগবে। এটা নিয়ে ইমোশনাল হওয়ার সেন্টিমেন্টাল হওয়ার কোনো সুযোগ নাই, ইউ মাস্ট অ্যাকসেপ্ট ইট। হ্যাভিং সেড অল দিস, এমসিকিউ নিয়ে আমরা কিভাবে কাজ করব। ফর এক্সাম্পল এখন হয়তোবা 5টা এমসিকিউ এর মধ্যে আপনার একটা হয়, মানে যদি পার্ট 3 তে আপনার এমসিকিউ আসে 5টার মধ্যে আপনার একটা হয়, তাহলে আমি আপনাকে বলবো 5টার মধ্যে যদি আপনার একটা হয় তাহলে আপাতত আপনার 5টা টার্গেট করার দরকার নেই, আপাতত আপনি টার্গেট করেন 2টা। ফর এক্সাম্পল 21 থেকে
25 পর্যন্ত এমসিকিউ আসলো। কারণ আপনার এমসিকিউ হচ্ছে একটা, at this stage আপনার হচ্ছে 5টা এমসিকিউ টার্গেট করার দরকার নেই, আপনি টার্গেট করেন দুইটা, যে 21 এবং 22 এই দুইটা এমসিকিউ আপনার হবেই হবে। তাহলে আপনি যখন পার্ট 3 তে যাচ্ছেন, তারা আপনাকে যখন 30 সেকেন্ড সময় দিচ্ছে, ওই সময় নিয়ে আপনি চেষ্টা করতেছেন 5টা এমসিকিউ পড়ার জন্য। আমি আপনাকে বলবো 5টা না করে ওই সময় নিয়ে আপনি এই দুইটা এমসিকিউ ভালো করে পড়ুন, কিন্তু এই দুইটা যাতে আপনার হয়, এই দুইটা যদি আপনার কোনোভাবেই মিস না হয়। এই সময় নিয়ে যদি আপনি 21 এবং 22 পড়েন, তাহলে আপনি 3 থেকে 4 বার 21 এবং 22 পড়তে পারবেন, এবং তখন আপনার এই দুইটা হওয়ার চান্সেসটা অনেক বেশি বেড়ে যাবে। সো যদি এই দিকে আপনার এই দুইটা আপনি মেক শিওর করে ফেলতে পারেন, আপনার বাকি আছে আরো 3টা, ওইগুলো আপনি গেস করে দেখুন, যদি হয় আলহামদুলিল্লাহ, না হলেও আলহামদুলিল্লাহ। তো এই জায়গায় আপনার যখন 21 এবং 22 এই জায়গায় আপনি যখন স্কোপটা কনস্ট্যান্ট করে ফেলতে পারেন, যেন আপনি দিলেই আপনার 22টা হচ্ছে, এখন আপনি হচ্ছে আরেকটা টার্গেট করেন যে আপনি 30 সেকেন্ড সময় নিয়ে 3টা এমসিকিউ করবেন। যখন আপনার এই 3টা স্কোপটা কনস্ট্যান্ট হয়ে যাবে, তখন হচ্ছে আপনি আরেকটা বানাবেন। ফর এক্সাম্পল, এখানে আরেকটা ট্রিক আমরা অ্যাপ্লাই করতে পারি। যেমন ধরেন 21 আপনার आंसर হলো A, 22 আপনার आंसर হলো B, 23 আপনার आंसर হলো A। এই তিনটা আপনি নিশ্চিত হয়ে দিবেন যে 21 A, 22 B, 23 A। তার মানে বাকি আছে 24 এবং 25। সো যদি আপনি এই তিনটা নিশ্চিত থাকেন, তার মানে সি কিন্তু একবার आंसर হয়। সো আপনি যদি বাকিগুলো একটা গেস করে সিও দেন, দুইটাই সি দেন, তাও কিন্তু আপনার একটা হওয়ার চান্স থাকতেছে। সো এই অ্যাপ্রোচটা যদি আমরা ফলো করতে পারি, তাহলে আমার মনে হয় যে এমসিকিউতে আমরা আরেকটু ভালো করতে পারবো। আমি এই বিষয়টা আরেকবার র্যাপ আপ করি। আমার যদি এখন এমসিকিউতে 5টার মধ্যে একটা হয়, তাহলে আমার 5টা টার্গেট করার দরকার নাই ভাই, আমি টার্গেট করব 2টা। যখন আমার 2টাতে কনস্ট্যান্ট হয়ে যাবে, তখন আমি 3টায় যাব। আমি যেই সময়টা নিয়ে আমি 5টা এমসিকিউ পড়ার চেষ্টা করতেছি, ওই সময় নিয়ে আমি ইনিশিয়ালি 2টা এমসিকিউ পড়ব, বাট এই 2টা আমার হয় না। যখন আমার 2টাতে কনস্ট্যান্ট হবে, আমি আরেকটা বাড়াবো, এইভাবে আমি একটা একটু করে বাড়াতে পারি। বাট এই ট্রিকটা তখনই ইফেক্টিভ হবে যখন আমি এইটার পাশাপাশি আমার ওভারঅল লিসনিং স্কিলটা নিয়ে কাজ করব, আমার লিসনিং আন্ডারস্ট্যান্ডিংটা বাড়াবো। সেটা মুভি দেখার মাধ্যমে, টিভি সিরিজ দেখার মাধ্যমে, ট্রান্সক্রিপ্ট পড়ার মাধ্যমে, ট্রান্সক্রাইব করার মাধ্যমে। আমার লিসনিং স্কিলটা যদি আমি একটু একটু করে বিল্ড আপ করি এবং পাশাপাশি যদি আমি এই ট্রিকটা অ্যাপ্লাই করতে পারি, আই এম বাউন্ড টু সি সাম রেজাল্ট। তাহলে আজকের মতো এতটুকুই। সো এমসিকিউ নিয়ে যদি ফার্দার কারো কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন। This is all for today. I hope to see you in my next video.